হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেই ভিডিওটি মূলত এনটিআরসির যে নিয়োগপ্রাপ্ত বা সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের জন্য স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যেসব শিক্ষক শিক্ষিকা আছে তাদের বদলি নীতিমালা 2025 প্রকাশিত হয়েছে। সেই বদলির নীতিমালা নিয়ে আজকে আলোচনা করব। তবে এর ভিতরে আমরা কিন্তু সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে বিষয়গুলো এখানে উল্লেখ আছে খুব সুন্দরভাবে আলোচনা করব এবং আপনারা খুব মনোযোগের সহিত এই ভিডিওটা দেখবেন এবং দেখলে পুরো বিষয়টা আপনাদের কাছে অবগত হয়ে যাবে এবং অবহিত হবেন এবং আপনারা এর ফলাফল কী হবে সেটাও জানতে পারবেন। তো খুব সুন্দর একটা প্রক্রিয়া গ্রহণ করেছে, যদিও এটা সার্বজনীন বদলির ব্যাপারটা আশা করছিল সকল শিক্ষক, কিন্তু তারপরেও সবাই খুশি হবে হয়তো জেনে যে আসলে এটা এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য এই বদলি নীতিমালাটা জারি করা হয়েছে। কারণ এনটিআরসি এর মাধ্যমে অনেক শিক্ষকই দূর দূরান্তের বিভিন্ন শহরগুলোতে চলে গেছে বা বিভিন্ন প্রান্তে দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে গেছেন এবং যারা বাড়ি থেকে অনেক দূরত্বে অবস্থান করছেন, এটা তাদের জন্য একটি কষ্টের বিষয়। যেমন ঈদের ভিতরেও বা কোনো অনুষ্ঠান পালনেও কিন্তু তারা আসতে খুব কষ্ট পান। তো সেই বিষয়টি বিবেচনায় যদি আমরা দেখি, আমরা যারা এমনি সাধারণ শিক্ষক আছি তারাও কিন্তু খুশি হওয়ার কথা যে যারা কষ্ট ভোগ করছে তাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হচ্ছে। তো কিভাবে এই কষ্টটা লাঘব করা যাবে, কিভাবে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে আসবেন, এই নীতিমালা যেটা তৈরি করা হচ্ছে সেই নীতিমালা নিয়ে আজকের আলোচনা থাকবে। অতএব আপনারা কেউই এই ভিডিওটাকে পছন্দ না করে বা অ্যাভয়েড না করে খুব সুন্দরভাবে দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আর এই চিঠিটি এটি দেওয়া হয়েছে বা নীতিমালাটা যেটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে যে ওয়েবসাইট সেখানে, এবং আমরা একটু দেখেই নেই কোথায় আছে। আপনারাও এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই চিঠিটি একদম নিচের দিকে আসবেন এবং এখানে এই যে নীতিমালার কথা লেখা আছে, এই নীতিমালার উপরে ক্লিক করে দেবেন। দিলেই নিচের দিকে দেখবেন যে নীতিমালা, এবং সর্বশেষ যে নীতিমালাটা হয়েছে এই নীতিমালাটা এটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই পিডিএফ ডাউনলোডে। তো এইভাবে আপনি আপনার কাছে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যে কোনো সময় আপনার প্রয়োজন হলে এটা পড়ে দেখে আবার এটার থেকে জানতে পারবেন। তো আজ এই বিষয়টা নিয়ে বলছি না, আমরা চলে যাব কিভাবে ডাউনলোড করুন সেটা বলছি না, আমরা চলে যাচ্ছি চিঠিতে, মূল চিঠিতে, এবং সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা একটু পড়ে দেখতে চাই। এটা কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি শাখা 3 থেকে বাংলাদেশ সচিবালয় tmed.gov.bd এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এবং এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে, এখানে 26 জুন 2025 তারিখে এটা প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হচ্ছে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসির সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকা বদলি নীতিমালা 2025 নামে এর নাম দেওয়া হয়েছে। এখানে যে কথাটা বলা হচ্ছে, যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন, সেহেতু বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসির সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা 2025 প্রণয়ন করা হলো। এখানে কারিগরি শিক্ষকদের জন্য এটা কিন্তু বদলি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এখানে শিরোনাম হিসেবে এখানে বলা হয়েছে রয়েছে এবং 1.1-এ যেটা বলা হয়েছে, এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসির সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকা বদলি নীতিমালা 2025 নামে অভিহিত হবে। এবং এখানে নীতিমালার আরও কিছু কথা বলা আছে। তো আমরা যেটা দেখব,
প্রযোজ্যতা কাদের জন্য প্রযোজ্য হবে। এখানে বলা আছে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসির সুবিধাপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের জন্য নীতিমালা প্রযোজ্য হবে। এখানে 3 নম্বরে যেটা বলছে বদলির সাধারণ শর্তাবলী। এখানে শর্তাবলীর কথা বলা হয়েছে, কি কি শর্তের থাকলে আপনি বদলি হতে পারবেন। যেরকম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা, প্রতিষ্ঠান ভিত্তিক যে শূন্য পদের চাহিদা থাকবে তার বিবরণ প্রতি বছরের 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো 15 সেপ্টেম্বরের মধ্যে তাদের যে শূন্য পদের চাহিদা সেটা তারা দিয়ে দেবে এবং এটা অনলাইনে প্রকাশ হয়ে যাবে কত তারিখের মধ্যে? 15 সেপ্টেম্বরের মধ্যে। এবং এটা কি হবে? প্রকাশিত শূন্য পদের বিপরীতে কারিগরি শিক্ষা অধিদপ্তর 20 সেপ্টেম্বরের মধ্যে এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বদলির আবেদন আহ্বান করবেন। এটা 15 সেপ্টেম্বরে এটা শূন্য পদের তালিকা প্রকাশিত হবে এবং তারপরে 20 সেপ্টেম্বরের মধ্যে কি করবে? এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বদলির আবেদন আহ্বান করা হবে। এটা একটা প্রজ্ঞাপন বা গণবিজ্ঞপ্তি দিয়ে এখানে বদলির জন্য আহ্বান জানানো হবে এবং সমপদে বদলির জন্য পদ শূন্য থাকা সাপেক্ষে 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন জমা হবে। যদি পদ শূন্য থাকে, এই শূন্য থাকা সাপেক্ষে 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে যারা প্রার্থী, যারা মানে এক স্থান থেকে অন্য স্থানে বদলি হতে চান তারা আবেদন করবেন এবং 20 ডিসেম্বরের মধ্যে বদলির আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করা হবে। 20 ডিসেম্বরের মধ্যে এটার আবার সিদ্ধান্ত দেওয়া হবে এটা কি হবে। আর 30 জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে। তো এখানে মোটামুটি সব কথা এখানে লেখা দিয়েছে এবং 3.4 নম্বর যেই অনুচ্ছেদ আছে সেখানে বলা আছে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বদলির জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন। মানে আবেদনে তার 3টা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান যেটা থাকবে সেই 3টা প্রতিষ্ঠানের লিস্ট দিতে পারবেন। প্রথম যোগদানের পর চাকরির 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। যখন প্রথম সে যোগদান করবেন এবং তারপর থেকে 2 বছর চাকরির বয়স পূর্ণ হলে তখন তিনি আবেদন করতে পারবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। এখানে যখন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় 2 বছর পার করবেন, কর্মস্থলে চাকরি করবেন, তারপরে তিনি আবারও বদলির জন্য আবেদন করতে পারবেন। বদলির জন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে। যে প্রতিষ্ঠানে বদলি হবেন সেই প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থী থাকতে হবে। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির হওয়ার সুযোগ পাবেন। কয়বার পাবেন? 3 বার। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে। একটা পদের জন্যই যদি একাধিক আবেদনকারী থাকে তাহলে বা একই প্রতিষ্ঠানে একই পদের জন্য একাধিক প্রার্থী থাকলে, বদলির প্রার্থী থাকলে তাহলে সেখানে প্রথমে নারী এই বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে। 2 নম্বর স্বামী স্ত্রী কর্মস্থল, মানে সেখানে যদি স্বামী স্ত্রী একসাথে কর্মস্থল হয় তাহলে সেটাকে একত্রিত করে দেওয়ার বিষয়টা এখানে বিবেচনা করা হয়েছে এবং জ্যেষ্ঠতা এখানে বিবেচনা করা হবে এবং তারপরে ঘ নম্বরে যেটা করা হবে সেটা হচ্ছে দূরত্বের বিষয়টা বিবেচনা করা হবে। এরপরে 3.9 বদলিকৃত প্রতিষ্ঠানে যোগদানকৃত শিক্ষক শিক্ষিকা ওই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকার জ্যেষ্ঠতা ক্রমের নিচে অবস্থান করবেন। এরপরে আছে দূরত্ব পরিমাপের জন্য গুগল ম্যাপ অনুসরণ করা হবে। এখানে অনেকে আমরা হয়তো যখন দূরত্বের কথা আসবে বা যদি ফর্মে ওরকম কিছু থাকে তাহলে আমরা আমাদের মন মতো হয়তো আমরা সেখানে বদলি হওয়ার জন্য অনেক বেশি দেখাতে পারি, কিন্তু এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এখানে গুগল ম্যাপ দেখে এর দূরত্ব নির্ধারণ করা হবে এবং এটা একটা খুব আধুনিক এবং ডিজিটাল পদ্ধতি যেটাতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। দূরত্বের বিষয়টা অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনে বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে এমপিও নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে
গণ্য হবে। এখানে ভুল বা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না বা বিবেচনার যোগ্য হবে না, কিন্তু ইচ্ছাকৃত যদি কোনো ভুল কেউ করে তাহলে এমপিও নীতিমালায় যে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে যে শাস্তি সেটা তার জন্য হয়তো প্রযোজ্য হতে পারে বা কর্তৃপক্ষ দিতে পারেন। বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসির শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবেন। বদলির কার্যক্রম যখন সম্পূর্ণ হয়ে যাবে এবং যারা যেখানে আবেদন করবেন এই আবেদনের প্রেক্ষিতে যে সেখানে গিয়ে তারা যখন যোগদান করে এই বিষয়টা সম্পূর্ণ হয়ে যাবে, তখন কি করবে, শূন্য যে পদ থাকবে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবেন, সেখানে নিয়োগের জন্য সুপারিশ চূড়ান্ত করবেন। বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বদলি সম্পন্ন হয়ে গেল এবং এনটিআরসি শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবেন। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে 2 জন শিক্ষক বদলির সুযোগ পাবেন। এক প্রতিষ্ঠান থেকে বছরে 2 জন শিক্ষক এখানে বদলির জন্য সুযোগ পাবেন, তবে পারস্পরিক বদলির ক্ষেত্রে এ সংখ্যা প্রযোজ্য হবে না। পারস্পরিক বদলি মানে কি, একজন অন্য প্রতিষ্ঠানে একজন আর এই প্রতিষ্ঠানে একজন, 2 জন যদি নিজেরা পারস্পরিক পরিবর্তন হয় তাহলে সেখানে হয়তো এই গণনা গ্রহণযোগ্য হবে না বা এখানে প্রযোজ্য হবে না। এমপিওভুক্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয় সভাপতি ম্যানেজিং কমিটির অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থাপনার স্বার্থে বদলিকারী কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এক্ষেত্রে অভিযোগের প্রমাণও থাকতে হবে। আচ্ছা, 4 নম্বরে আসে যে বিষয়টি বলা হয়েছে, বদলির ক্ষমতা প্রাপ্ত কর্তৃপক্ষ। এই বদলিটা কে করবেন সেটা ক্ষমতা প্রদান করা হয়েছে মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি করা হবে। আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া, এখানে প্রক্রিয়াটা বলা হয়েছে, কি প্রক্রিয়ায় আবেদন নিষ্পত্তি করা হবে। এখানে প্রথমে 5.1-এ যেটা বলা হয়েছে, বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। 5.2-তে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। 5.3-তে বলা হয়েছে বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে, অনলাইনে এটা ট্রান্সফার হয়ে যাবে। পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের বা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের মাধ্যমে এনওসি সহ প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি আবেদনপত্রের সাথে যুক্ত থাকতে হবে। অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি পদায়নের বিষয়টি নিষ্পত্তি করতে পারবেন। বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি পূর্ববৎ বজায় থাকবে। এরপর 6 নম্বরে যে বিধিতে যেটা বলা হয়েছে বিবিধে এসে 6.1 বদলির আবেদনের অধিকার হিসেবে দাবি করা যাবে না। এই বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না, এই বিষয়টি অন্যান্য নীতিমালাতেও বলা আছে, যেরকম ছুটির বিষয়ে বলা আছে। এটা আবেদন কোনো অধিকার নয়, এটা কর্তৃপক্ষ মনে করলে দিতে পারেন, এই বিষয়টি মনে করতে হবে, এটা কোনো অধিকার না যে আমি পাবই। এরপর 6.2-তে বলা হয়েছে বদলির শিক্ষক কোনো ধরনের টিএডিএ ভাতা পাবেন না। বদলির কারণে কোনো টিএডিএ ভাতা তিনি প্রাপ্য হবেন না। 6.3-তে বলা হয়েছে আদেশ জারির 20 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। আদেশ যখন জারি হয়ে যাবে তার যেই ট্রান্সফারের বা স্থানান্তরের, এরপরে 20 কর্মদিবসের মধ্যে ওই প্রতিষ্ঠান প্রধান বদলিকৃত শিক্ষককে অবমুক্ত বিষয়টি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তিনি যখন ওই পূর্বের প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হলেন এবং তারপরে 5 কর্মদিবসের মধ্যে তাকে পরবর্তী যে নতুন কর্মস্থল সেখানে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ছাড়পত্র সহ যোগদানপত্র ও অন্যান্য কাগজপত্রের অনুলিপি অনলাইনে
চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ও মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ করবেন। 6.5 বলা হয়েছে বদলি আদেশের পরিপ্রেক্ষিতে অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কার্যকাল হিসেবে গণ্য হবে। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে তাকে অবমুক্তি থেকে তিনি যে 5 কর্মদিবস বা যে কর্মদিবসই হোক যেখানে সে যখন যোগদান করবে এর ভিতরে যেই কার্যকাল থাকবে সেগুলো সবগুলো কার্যকাল হিসেবে গণ্য করা হবে, মানে কর্মের মধ্যে ছিল এটাই। 7 নম্বরে এসে বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে যে কোনো সময় এই নীতিমালা পরিমার্জন করতে পারবেন। 8 নম্বরে বলা হয়েছে এই নীতিমালার কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে, বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। এখানে ডক্টর খ.ম. কবিরুল ইসলাম সচিব এনে এই পত্রটি জারি করেছেন এবং এটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আগেই বলেছি 26 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশিত হয়েছে কারিগরি ও মাদ্রাসা বিভাগের ওয়েবসাইট থেকে tmed.gov.bd থেকে। তো আপনারা এই যে বদলির যে নীতিমালাটা এটা প্রকাশ হয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের প্রয়োজন হলে এটা সংগ্রহ করে রাখতে পারেন এবং এটা রাখাই জরুরি, যদিও এটা একটা নতুন নীতিমালা বদলিকৃত শিক্ষকদের জন্য যারা এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিভুক্ত হয়েছেন। তো তারা সবাই সুন্দরভাবে তাদের অনেক দূর থেকে কাছাকাছি কোনো অবস্থানে চলে আসুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।